আমি সুদীপ্তা, এভি নিউজে আপনাদের সকলকে স্বাগত। প্রথমেই চোখ রাখবো নিউজ হেডলাইন্সে। জলপাইগুড়িতে প্রচার সারলেন বিজেপি প্রার্থী তথা বিদায়ী সাংসদ জয়ন্ত রায়। এলাকায় ব্যবসায়ীদের কাছে ভোট চাইলেন জয়ন্ত। জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী অধ্যাপক নির্মল চন্দ্র রায়ের সমর্থনে মেখলিগঞ্জে রোড শো করলেন দেব। এবার আসছে বিস্তারিত সংবাদে। জোরদার জনসংযোগ শহরে প্রচারে জয়ন্ত রায়। জলপাইগুড়ি সদর ব্লকের পাতকাটা, পাহাড়পুর, ডেঙ্গুয়াঝাড় এলাকায় প্রচার সারলেন জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী তথা বিদায়ী সাংসদ জয়ন্ত রায়। এলাকায় ব্যবসায়ীদের কাছে ভোট চাইলেন জয়ন্ত। ব্যবসায়ীদের সঙ্গে এলাকার পরিস্থিতি শুনলেন, কথা বললেন। মানুষের হাসি দেখে জয়ন্তর দাবি, মানুষ কি চাইছে এটা থেকে বোঝা যায়। তার দৃঢ় বিশ্বাস, মানুষ কয়েক লক্ষ ভোটে তাকে জিতাবেন। এদিন প্রার্থীর সঙ্গে ছিলেন বিজেপি নেতা কর্মীরা। সোমবার বিজেপি প্রার্থী সদর ব্লকের পাশাপাশি রাজগঞ্জের বিভিন্ন এলাকা ও হাটে বাজারে প্রচার শুরু করলেন। এই পাহাড়পুর এলাকা, পাহাড়পুর, ডেঙ্গুয়াঝাড়, এই এলাকাগুলো পাতকাটা কিভাবে প্রচার করছে? এই আসলে ওই যারা দোকান টোকান যারা আছে বা বাজার আছে ছোট জায়গা, সেখানে মানুষ কি মনে হলো এসে ঘুরছে? মানুষের মুখের হাসি দেখলেই বুঝতে পারবেন যে মানুষ কি চায়। কতটা আশাবাদী, কি করবেন পরবর্তী? আপনাদের কি মনে হয় আমি কেমন আশা করা উচিত? আপনি কি বলবেন? কোনো ডাউট আছে আপনাদের যে আমরা মানে অনেক অনেক ভোট? শুধু দেখুন একটা বিধানসভা যেখানে গাড়ি দিতে পারেনি, সেখানে নিজেরা সেখানে হয়েছে, গাড়ি দিতে পারলে কি অবস্থা হতো বুঝতে পারছি। শুরু হতে চলেছে লোকসভা নির্বাচন। ভোট প্রায় এসেই গেল বলা চলে। অপরদিকে ভোট যতই সামনে আসছে ততই বাড়ছে প্রচারের ঝাঁজ। জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী অধ্যাপক নির্মল চন্দ্র রায়, তাঁরই সমর্থনে মেখলিগঞ্জে রোড শো করলেন দেব। এদিন সম্পূর্ণই অন্যরকম মুডে ধরা দেন দেব। একই সঙ্গে তৃণমূলের সহকর্মীদের সঙ্গে রোড শো করলেন এই তারকা প্রার্থী। বিরোধী পঞ্চায়েত সদস্যকে কেনার চেষ্টা তৃণমূলের। ভোটের মুখে টাকা দিয়ে বিরোধী পঞ্চায়েত সদস্যকে কেনার চেষ্টা তৃণমূলের। সিপিএম এর পঞ্চায়েত সদস্য হলেন দলের দ্বারস্থ। পঞ্চায়েত সদস্যকে নিজেদের হেফাজতে নিয়ে তৃণমূল নেতাদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করল বামফ্রন্ট লোকসভার প্রার্থী দেবরাজ বর্মন। জলপাইগুড়ি সদর ব্লকের কয়লা ভ্যালি চা বাগানের ঘটনা। কয়লা ভ্যালি চা বাগানের বাম পঞ্চায়েত সদস্য রুবিনা মুন্ডাকে বেশ কিছুদিন থেকে শাসক দল তৃণমূলে যোগদান করার জন্য চাপ দেওয়া হচ্ছিল তৃণমূলের পক্ষ থেকে। রুবিনা মুন্ডা তাদের এই প্রস্তাব না মানায় আজ তৃণমূল নেতা কৃষ দাস, রাজা মণ্ডল ও প্রধান হেমব্রম আজ রুবিনার বাড়িতে যায়। অভিযোগ, রুবিনাকে বিভিন্ন ধরনের হুমকি দেয় এই তৃণমূল নেতারা। তারপর একটি 500 টাকার নোটের বান্ডিল তার বাড়িতে দিয়ে আসে তৃণমূল নেতারা। এরপরই রুবিনা জেলা সিপিএম এর দ্বারস্থ হয়। সিপিএম এর জেলা নেতৃত্বরা রুবিনাকে নিজেদের হেফাজতে নিয়ে আসে। ভোটের মুখে নিজেদের পঞ্চায়েত সদস্যকে টাকার বিনিময়ে কেনা ও আদিবাসী মহিলা পঞ্চায়েত সদস্যকে হুমকি দেওয়ার প্রতিবাদে এবারের লোকসভা ভোটে সিপিএম এর প্রার্থী দেবরাজ বর্মন মধ্যরাতে পুলিশের দ্বারস্থ হয়। দেবরাজ বর্মন থানায় তৃণমূল নেতা কৃষ্ণ দাস, রাজা মণ্ডল, প্রধান হেমব্রমের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছে। পাশাপাশি পুলিশের কাছে দাবি জানায় রুবিনার বাড়িতে পড়ে থাকা টাকা তুলে নিয়ে আসার। পুলিশ আশ্বাস দেয় সেই টাকার বান্ডিল তারা তুলে নিয়ে আসবে বলে জানিয়েছেন সিপিএম প্রার্থী দেবরাজ বর্মন। অভিযোগ পাওয়ার পর গভীর রাতে পুলিশ রুবিনা মুন্ডার বাড়ি থেকে তৃণমূল নেতাদের দেওয়া টাকার বান্ডিল উদ্ধার করে নিয়ে আসে। করলা ভ্যালি চা বাগানে আমাদের যে পঞ্চায়েত আছেন তার বাড়িতে রীতিমতো কয়েকদিন ধরে তৃণমূলী গুন্ডারা সেট করে যাচ্ছে। তাকে দলবদল করানোর জন্য জোর চাপ দেওয়া হচ্ছে এবং তার সাথে তাকে বিভিন্নভাবে থ্রেট করা হচ্ছিল। তো সে তো রুখে দাঁড়িয়েছে, কিন্তু এখন আজকে যে ঘটনাটা ঘটেছে, আজকে বিকেলবেলা তার বাড়িতে গিয়ে
তার বাড়িতে বাড়ির লোককে থ্রেট করা হয়েছে এবং সেখানে তাকে জয়েন করার জন্য বা আরও তাকে যাতে জয়েন করানো হয় আমাদের দল থেকে, যাতে তাকে সে বার হয়ে এসে অন্য দলে তৃণমূলে জয়েন করে, সেজন্য তাকে থ্রেট করা হচ্ছে এবং তার কাছে এবং শেষে তারা আসার সময় কিছু পরিমাণ টাকা তাদের বাড়ির সামনে ছুড়ে দিয়ে গেছে। আচ্ছা, তো আমাদের গভীর দুশ্চিন্তার কারণ যে সামনের নির্বাচন, আর এই মুহূর্তে এত পরিমাণ টাকা, হ্যাঁ, জনগণের থেকে লুট করা কালো টাকা, এত পরিমাণ টাকা জলপাইগুড়ির বুকে ঢুকছে কোন দিক দিয়ে? এই সময় প্রশাসনিক প্রধানরা জলপাইগুড়িতে আসছেন, তারপর পরে এরকম ঘটনা ঘটছে, খুবই উদ্বেগজনক ব্যাপার, তাই না? কত টাকা দিয়েছে সেটা আমরা জানি না। কত টাকা দিয়ে এসছে ওখানে পুলিশ যাচ্ছেন, তারা দেখবেন কত টাকা দিয়ে এসছেন। মানে টাকা দিয়ে কি পঞ্চায়েতকে কিনতে চেয়েছিল? তো এরা তো তাই করে যাচ্ছে, কিন্তু সব মানে টাকা দিয়ে যদি সব কেনা যেত তাহলে কমিউনিস্ট পার্টি আর কমিউনিস্ট পার্টি হতো না। আপনারা কার বিরুদ্ধে অভিযোগ করেন? কে গেছিল টাকা নিয়ে? টাকা নিয়ে আপনার এফআইআর কপিতে দেখবেন যে নামগুলো আছে, প্রধানত কৃষ্ণ দাস এবং তারপর রাজা মণ্ডল, প্রধান হেমব্রম, এই তিনজনের সাথে আরো 25 জনের মতো ছিল মোটামুটি। এরা কি সবাই তৃণমূলের নেতা? তাই তো হওয়ার কথা। সূত্রে একটা খবর জানতে পারলাম যে গতকাল আমরা কল্লাবিলিতে গেছিলাম পার্টির প্রচারে এবং তার সঙ্গে ছোট একটা মিটিং ছিল। তো সেখানে আমরা কল্লাবিলি বড় লাইনতে সেখানে আমরা বাড়ি বাড়ি ঘুরি। তো সেই জায়গায় আমার পুরোনো আমাদের গ্রাম পঞ্চায়েতে মোহন মুন্ডা বলে একজন স্টাফ ছিল, তার বাড়ি যাই। তার মেয়ে হচ্ছে সিপিএম এর পঞ্চায়েত রবিনা মুন্ডা, সে বাড়িতে ছিল না, তাদের বাড়িতে কথাবার্তা বলে আসি, আরো কিছু বাড়িতে যাই। তো পরবর্তী আমি জানতে পারলাম কল্লাবিলিতে আসার পর রাত 12টায় আমার নামে এবং হচ্ছে রাজেশ মণ্ডল, আমাদের কল্লাবিলি অরবিন্দু জিপির হচ্ছে প্রধান, তারপর হচ্ছে প্রধান হেমব্রম রায়পুর চা বাগানের আমাদের পাতকাটা প্রাক্তন প্রধান, 3 জনের নামে মামলা দেয় যে আমরা নাকি টাকা দিয়ে আসি এবং তাকে হুমকি দিছি আমাদের তৃণমূলে জয়েন করার জন্য। আমি একটা জিনিসই বলবো যে ওই পঞ্চায়েতের সঙ্গে আমার কোনো রকম সাক্ষাৎ হয়নি। পঞ্চায়েত তার ফেসটাও আমি এখনো চিনি না, যে পঞ্চায়েত দেখতে কেমন আমি সেটাও চিনি না। তার সঙ্গে আমার ফেস টু ফেস কোনো কথা নেই। হ্যাঁ, ফোনে একদিন কথা হয়, ফোনে একদিন আমি বলি। ও যদি আমাকে কোনো এরকম রেকর্ড দেখাইতে পারে যে আমি হুমকি দিছি, আমি তাকে বাজে কথা বলছি, গালাগালি করছি, যদি কোনো রকম রেকর্ড, কোনো রকম প্রমাণ দেখাইতে পারে, আর টাকার যে কথাটা বলছি এটা যদি প্রমাণ দেখাইতে পারে, তাহলে আমি নিশ্চয়ই সেই জায়গায় আমি আমার দোষ স্বীকার করে নেব এবং আমার সাজা আমি নেব। তো আমাদের নামে এরকম মিথ্যা বলা হচ্ছে, কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে আমরা আদর্শিত। মমতা বন্দ্যোপাধ্যায় যেমন বিজেপি, সিপিএম, কংগ্রেস, তৃণমূল, আরএসপি যত পার্টি আছে সবাইকে যেমন লক্ষ্মীর ভান্ডার দেয়, সবাইকে বৃদ্ধ ভাতা দেয়, সবাইকে স্বাস্থ্যসাথী দেয়, সবাইকে আজকে তোমার কন্যাশ্রী দেয়, রূপশ্রী দেয়, সেই হিসাবে ভোটটা চাওয়ার অধিকার আমাদের সবার কাছে আছে। সেই হিসাবে আমি গেছি, সেই হিসাবে কথা বলছি, কিন্তু একটা ষড়যন্ত্র করে আজকে আমাদের কালিমালিপ্ত করার চেষ্টা করছে। তৃণমূলকে পালিশ করার বার্তা বিজেপি সভাপতি। মোদীর সভার ভিড় দেখে রিচার্জ বিজেপি, আসছে যোগী আদিত্যনাথ, মিঠুন সহ একাধিক স্টার প্রচারক। রবিবার ধূপগুড়ির ময়নাতলী গ্রামে জলপাইগুড়ি লোকসভা আসনে বিজেপি প্রার্থী ডাক্তার জয়ন্ত কুমার রায়ের সমর্থনে নরেন্দ্র মোদীর জনসভায় বিপুল জনজোয়ার যেন জেলার বিজেপি কর্মী, নেতৃত্ব এবং সমর্থকদের রিচার্জ করে দিয়ে গেছে। সোমবার সকাল হতেই জেলা বিজেপি কার্যালয়ে ডাকা হয় এক জরুরি প্রেসমিট। উক্ত সাংবাদিক সম্মেলনে জেলার সভাপতি বাপি গোস্বামী জানান, রবিবারে মোদীর জনসভায় রাজ্য পুলিশ অসহযোগিতা করেছে। আগামী দিনে তৃণমূলের বিরুদ্ধে পালিশ কর্মসূচি শুরু হতে যাচ্ছে। যদিও এই বক্তব্যটি রবিবারের মোদীর জনসভায় প্রথম বলেছিলেন রাজ্য নেতৃত্ব। এছাড়াও তিনি বলেন, আগামীতে জলপাইগুড়ি লোকসভা আসনে বিজেপি প্রার্থীর হয়ে প্রচারে আসছেন মিঠুন চক্রবর্তী, উত্তরপ্রদেশের বুলডোজার খ্যাত যোগী আদিত্যনাথ সহ বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। আমি আপনাদের মিডিয়ার সামনে বলতে চাই, আগামী দিন আমাদের জলপাইগুড়ি জেলার কর্মীদের প্রতি, বিজেপি কর্মীদের প্রতি তৃণমূলের যে মিথ্যা মামলা, পুলিশদের হয়রানি, বাড়িঘর ভাঙচুর, গণতান্ত্রিক ব্যবস্থায় পঞ্চায়েত পুরসভা ভোট দিতে না দেওয়া এবং সর্বোপরি গরিব মানুষের
টাকা লুট আর তৃণমূলে যে অত্যাচার করেছে গ্রাম বাংলায়, আমাদের নতুন স্লোগান, আমাদের কর্মীর আওয়াজ তুলেছেন, আগামী দিন পালিশ হবে। কি পালিশ করবে তো ভেঙে বলবো না, আগামী দিন বিজেপির পালিশ হবে, বিজেপি পালিশ করবে। আর দু চারটে সূচনা আপনাদের দেই, সেটা হচ্ছে আমাদের উত্তরপ্রদেশের সম্মানীয় মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথজি, সর্বভারতীয় সভাপতি সম্মানীয় জেপি নাড্ডাজি, আপনারা জানেন পশ্চিমবঙ্গের কৃতি সন্তান, ভারতবর্ষের নামকরা অভিনেতা মিঠুন চক্রবর্তী, এবং এরকম অনেক নেতৃত্বের কার্যক্রম আমাদের জলপাইগুড়ি জেলায় অনুষ্ঠিত হবে আগামী 17 তারিখের মধ্যে। 19 তারিখ ভোট। আমাদের গতকাল জলপাইগুড়ির পুলিশ প্রশাসন যে আমাদের সাথে অসহযোগিতা করেছেন তার জন্য ধিক্কার জানাই। আমাদের যুব মোর্চার জেলা সভাপতি পলেন ঘোষের নেতৃত্বে ওখানকার ভলেন্টিয়াররা যে সার্ভিস দিয়েছে, পুলিশ যে অনেক ভালো সার্ভিস দিয়েছে, এবং তারা দিয়েছে জন্যই মানুষ, সাধারণ মানুষ, কর্মী কার্যকর্তা মাঠে ঢুকতে পেরেছে। না হলে পুলিশ আমাদের লোকগুলোকে গাড়ি ঘুরিয়ে দিচ্ছে, বিভিন্ন ধান খেতে, পাট খেতে, আলু খেতে লোকগুলোকে সে রাস্তায় ঢুকে দিচ্ছে যাতে তারা মিটিং স্থলে আসতে না পারে। এটা মমতা ব্যানার্জির নির্দেশে এই কাজ করেছেন। আমরা কালকে পুলিশ প্রশাসনকে দেখিয়ে দিলাম যতই বাধার চেষ্টা করুক, কালকে যে জনজোয়ার হয়ে গেছে, যেখানে আলু ক্ষেত, পাট ক্ষেত, ধান ক্ষেত দিয়ে লোককে নিয়ে যাক, তা সত্ত্বেও মানুষ কিলোমিটার পর কিলোমিটার হেঁটে মিটিং স্থলে আসছে। রাতের অন্ধকারে তৃণমূলের দলীয় পতাকা ফ্লেক্স ছিঁড়ে দেওয়ার অভিযোগ উঠল। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে জলপাইগুড়ি শহরের 25 নম্বর ওয়ার্ডের নেতাজি পাড়া এলাকায়। অভিযোগ, রাতের অন্ধকারে জলপাইগুড়ি কেন্দ্রের তৃণমূল প্রার্থী নির্মল চন্দ্র রায়ের সমর্থনে লাগানো ফ্লেক্স এবং দলীয় পতাকা ছিঁড়ে ফেলে দুষ্কৃতীরা। সকালবেলায় এই ঘটনা নজরে পড়তেই ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। পুলিশ এবং নির্বাচন কমিশনের দ্বারস্থ হতে চলেছেন স্থানীয় তৃণমূল নেতৃত্ব, এমনটাই খবর। এদিকে পুরো ঘটনার দায় বিজেপির ঘাড়ে চাপিয়েছে তৃণমূল নেতৃত্ব। আমাদের ওয়ার্ডের বিজয় মাহাতো একটু আগে আমাকে ফোন করে জানালো যে আমাদের অনেক পতাকা মিসিং, দু একটা পতাকা তো জঙ্গলে পড়ে আছে আপনি দেখলেন, আর ফ্লেক্সগুলো ছেঁড়া। কটা ফ্লেক্স ছিঁড়ছে, কি বিষয় রয়েছে? টোটাল 4টা ফ্লেক্স ছিঁড়ছে, এবং কারা ছিল, কিভাবে ছিল এটা তো আমরা জানি। যাই হয়েছে রাতের অন্ধকারে হয়েছে, কারণ কালকে যখন আমরা এখানে প্রচারে আসি রাত্রি 10টার সময়, তখন এগুলো অক্ষত ছিল, কিন্তু আজকে সকালে দেখলাম এগুলো ছেঁড়া, কিছু পতাকা মিসিং, ফেলে দিচ্ছে, কিছু জঙ্গলে পড়ে আছে। কারা করতে পারে, কি বিষয় রয়েছে, কাউকে জানাবেন? এটা তো এইভাবে বলা যাচ্ছে না, তবে যারাই করুক এটা জলপাইগুড়ি সংস্কৃতির বিরোধী। কারণ আমরা সবাই একসাথে রাজনীতি করি, যে যার মতো ভোটদান করবে সেটা তো তাদের ব্যক্তিগত গণতান্ত্রিক অধিকার, কিন্তু এইভাবে ফ্লেক্স পতাকা ছিঁড়ে ভোটে জেতা যায় না। অন্তত 25 নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের শক্ত ঘাঁটি, এইভাবে তৃণমূল কংগ্রেসকে এখানে অবরুদ্ধ করা যাবে না। আমি এই ঘটনার তীব্র নিন্দা করছি। এই ধরনের ঘটনা যেন আর না হয় এবং শান্তি বজায় থাকে, আমি তার আবেদন করছি বাকি বিরোধীদের কাছে। পিনাকি শিলের রিপোর্ট, এভি নিউজ। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। পশ্চিমবঙ্গ সরকার যুব কল্যাণ বিভাগের যৌথ উদ্যোগে আয়োজিত শতাধিক যুব কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রগুলির মধ্যে জলপাইগুড়ির সদর যুব কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র একটি। এখানে যুব কল্যাণ বিভাগের নির্ধারিত বিভিন্ন কোর্স রয়েছে, যেমন সিআইটিএ, ডিআইটিএ, সিএফএস, ডিএফএস, অটোক্যাড ইত্যাদি। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা আবেদনযোগ্য। এখানে একজনকে একটি কম্পিউটারের সাহায্যে অভিজ্ঞ শিক্ষক দ্বারা প্রশিক্ষণ দেওয়া হয়। তাই দেরি না করে নিজের ভবিষ্যৎকে স্বনির্ভর করতে যোগাযোগ করুন শিল্প সমিতি পাড়া, নিয়ার বেগুনটারি, শহীদ লেন যুব কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রে। আরো বিস্তারিত জানতে দেখুন গভর্নমেন্ট ওয়েবসাইট www.wbyouthservice.government.in।
ঝড়ের রাত্রিবেলায় রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছুটে এসেছিলেন জলপাইগুড়িতে। আহতদের পাশে দাঁড়িয়েছেন। নির্বাচনী বিধি চলছে, তাই প্রশাসনের মাধ্যমে ত্রাণের ব্যবস্থাও করেছেন। অথচ গতকাল প্রধানমন্ত্রী ধূপগুড়িতে এলেন, শুধুমাত্র সমবেদনা জানানো ছাড়া আর কিছুই করলেন না। সোমবার জলপাইগুড়ি শহরের বাবুপাড়া স্থিত জেলা তৃণমূল কংগ্রেস কার্যালয়ে সাংবাদিক বৈঠকে এইভাবেই একরাশ ক্ষোভ উগরে দিলেন জেলা তৃণমূল সভানেত্রী মহুয়া গোপ। তিনি বলেন, সাধারণ মানুষের কথা দেশের প্রধানমন্ত্রী চিন্তা করেন না। দুর্গতদের সঙ্গে তিনি দেখা পর্যন্ত করেননি। বিধ্বংসী ঘূর্ণিঝড়ের পরের রাত্রি ছুটে আসেন মুখ্যমন্ত্রী। দলের পক্ষ থেকে সবসময় যোগাযোগ রাখা হয় দুর্গতদের সঙ্গে। পাশে দাঁড়িয়েছেন সকলেই, অথচ দুর্গত এলাকায় বিজেপি বিধায়ক, সাংসদ একটি বারের জন্য যাননি। নির্বাচনী জনসভায় প্রধানমন্ত্রীর কাছে গুরুত্বপূর্ণ। রাজ্য সরকার নির্বাচন কমিশনের কাছে ঝড়ে দুর্গতদের বাড়ি বানিয়ে দেওয়ার অনুমতি চাইলেও এখনও সেখান থেকে কোনো সদুত্তর মেলেনি বলেও আক্ষেপ করেন তৃণমূল সভানেত্রী। যে তার সাথে প্রধানমন্ত্রী তাদের সাথে একটা কথা বলতে পর্যন্ত প্রধানমন্ত্রী পারেননি। আর রাত্রিবেলায় আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী সেই রাতেই ছুটে আসেন, তাদের পাশে থাকেন, তাদের এলাকা পরিদর্শন করে। তো পার্থক্য এখানে। তার সাথে সাথে যেই কথা বলার সবচেয়ে আপনারা শুনেছেন, মাননীয় মুখ্যমন্ত্রী শুধু এখানে 4-5 দিন থেকে এই খোঁজখবরই শুধু নেননি, তার পাশাপাশি জলপাইগুড়ির সভা থেকেও তিনি বলেছিলেন, এবং যেটা বারবার যে এই মুহূর্তে ওখানে নতুন করে সবকিছু তৈরি করা দরকার। এই যে 700 ঘর ওখানে ময়নাগুড়ি ব্লক সহ আমাদের জলপাইগুড়ি জেলায় যে ক্ষয়ক্ষতি হয়েছে, তাতে 1500 বাড়ি নির্মাণ করা দরকার। এবং এটা যেহেতু এখন নির্বাচন বিধিনিষেধ রয়েছে, এই সময় তো এটা ইচ্ছে থাকলেও মুখ্যমন্ত্রী হিসেবে তিনি করতে পারেন না। তাই তিনি বারবার জানানোর পরে এমনকি নির্বাচন কমিশনকে তিনি চিঠি পর্যন্ত করেছেন, এবং জলপাইগুড়ির সভা থেকে সেই কথা তিনি ব্যক্ত করেছেন যে বারবার অনুরোধ করা হচ্ছে নির্বাচন কমিশনকে যাতে বাড়িগুলো বানাতে দেওয়া হয়, কিন্তু নির্বাচন কমিশন থেকে কিন্তু কোন রকম কর্ণপাত করছে না। তাহলে কি জাতীয় নির্বাচন কমিশন কি প্রধানমন্ত্রীর অপেক্ষায় রয়েছেন? তাহলে দেশের প্রধানমন্ত্রী নির্বাচনী প্রচারে আসছেন, এখানে সমবেদনা জানাচ্ছেন শুধু ভাষণের মাধ্যমে, সাধারণ দুর্গত মানুষদের সাথে দেখা পর্যন্ত করছেন না। উল্টে আজকে যে মুখ্যমন্ত্রী যে বারবার করে যে অনুরোধ করছেন যে এই পারমিশনটা যাতে দেওয়া হয়, যাতে ঘরগুলো তৈরি করার পারমিশনটা দেওয়ার জন্য যে অনুরোধ করছেন, সেটাতেও তিনি কিন্তু দৃষ্টি দিচ্ছেন না। তার মানে তিনি কতটা বাংলা বিরোধী। আজকে বাংলা বিরোধী বলেই তো আজকে আবাস যোজনার টাকাটা দেননি। আজকে সেই বাড়িগুলো যদি তৈরি হতো তাহলে তো এতটা ক্ষয়ক্ষতি হতো না, এত মানুষের বাড়ি ভেঙে যেত না ঝড়ে। সব্যসাচী মজুমদারের রিপোর্ট, এভি নিউজ। সহকর্মীকে খুন করার অভিযোগে অভিযুক্ত যুবকের যাবজ্জীবন সাজার নির্দেশ দিল জলপাইগুড়ি জেলা আদালতের অ্যাডিশনাল ফোর্স কোর্ট। 12 জন খুনের ঘটনার সাক্ষী ছিলেন। সোমবার অভিযুক্ত দশরথ ওরাওকে যাবজ্জীবন সাজার নির্দেশ দেন বিচারক রিন্টু সুর। অভিযুক্ত জলপাইগুড়ির কেন্দ্রীয় সংশোধনাগারে বিচারাধীন বন্দী। ডুয়ার্সের বানারহাটে এক মিষ্টির দোকানে বিন্নাগুড়ি চা বাগানের বাসিন্দা দশরথ ওরাও এবং বীরপাড়া এলাকার তুলসীপাড়ার বাসিন্দা হেমকুমার থাপা কাজ করতেন। দুজনেই ছিলেন সহকর্মী। 25 এপ্রিল 2022 সালে দশরথ সহকর্মী হেমকুমারকে বাড়িতে আসতে বলেন। হেমকুমারের কাছে দোকানের বেতনের টাকা ছিল। সেই টাকা নেওয়ার জন্য দশরথ হেমকুমারকে নৃশংসভাবে খুন করেন বলে অভিযোগ। পড়শিরা ঘটনায় আজ বুঝতে পারে। এরপরে সকলের নজরে পড়ে খুনের ঘটনা। অভিযোগ পাওয়া মাত্রই অভিযুক্ত দশরথকে গ্রেপ্তার করে পুলিশ। এতদিন জেল হেফাজতে ছিল দশরথ। এ বিষয়ে সরকারি আইনজীবী সঞ্জয় দাস কি বললেন, শোনা যাক। আজকে অ্যাডিশনাল ফোর্ট কোর্ট দশরথ ওরাওকে যাবজ্জীবনের সাজা ঘোষণা করল। ঘটনাটি হয়েছিল 25/4/2022 তারিখ। দশরথ ওরাও, তার সহকর্মী হেমকুমার থাপা, তারা একসঙ্গে একটি দোকানে কাজ করত। সে তাকে বাড়িতে ডেকে আনে এবং নৃশংসভাবে হত্যা করে। হত্যা করার পরে পাশের মানুলাকড়া এবং আশেপাশের লোকজন আসে। মানুলাকড়া কমপ্লেন করে, সেই ভিত্তিতে পুলিশ দশরথকে ধরে নিয়ে যায়। পরবর্তীতে সাক্ষী হয় এবং 12 জন সাক্ষী টোটাল সাক্ষ্য দিয়েছে। সেই ভিত্তিতে আজকে অ্যাডিশনাল ফোর্ট কোর্ট দশরথ ওরাওকে যাবজ্জীবনের সাজা ঘোষণা করল। বিচারক রিন্টু সুর, অ্যাডিশনাল ফোর্ট কোর্ট। ধীমান রায় রিপোর্ট।
প্রকাশ ফাউন্ডেশনকে 1000 মশারি দিয়ে সাহায্য করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেই মশারি এদিন তুলে দেওয়া হলো ময়নাগুড়ির ঘূর্ণিঝড় বিধ্বস্ত মানুষের হাতে। বার্নিশ কালীবাড়ি এলাকায় বাড়ি বাড়ি ঘুরে মশারি বিলি করা হয়েছে। শেষ করবার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। জলপাইগুড়িতে প্রচার সারলেন বিজেপি প্রার্থী তথা বিদায়ী সাংসদ জয়ন্ত রায়। এলাকায় ব্যবসায়ীদের কাছে ভোট চাইলেন জয়ন্ত। জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী অধ্যাপক নির্মল চন্দ্র রায়ের সমর্থনে মেখলিগঞ্জে রোড শো করলেন দেব। এখনকার মতো এবি নিউজ এ পর্যন্তই। পরবর্তীতে আসছি আরো সংবাদ নিয়ে। দেখতে থাকুন আমার বিশেষ। নমস্কার।